প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে বসে দেখি ৯-এর গণিত প্রভা বইয়ের ষষ্ঠ শ্রেণীর বসে দেখি ৯-এর যে আমি আগের দিন ২, ৩, ৪-এর অঙ্কগুলো তোমাদের কাছে বসে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। আজ আবার ৫-এর দাগ, ৬-এর দাগ আর ৭-এর দাগেরগুলো বুঝিয়ে দেবো। তাই দেখো ৫-এর দাগে কী বলছে না, নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। দেখতেই পাচ্ছ পার্সেন্টেজ পাশে আছে, মানে যেগুলো শতকরাতে আছে সংখ্যাগুলো, এগুলোকে আমরা কী করবো না দশমিক ভগ্নাংশে পরিণত করবো, তাই তো? তাহলে আমি এবার অঙ্কগুলো খাতাতে তুলে নেব। এবার দেখো, এটা তোমাকে আমি বলতে চাইছি, দেখো আমি অঙ্কগুলো তুলে নিয়েছি। এগুলো দেখো পার্সেন্টেজে আছে, আমাদেরকে দশমিক ভগ্নাংশে পরিণত করার কথা বলেছিল। তো দেখতেই পাচ্ছ, তাহলে ৬১ পার্সেন্টেজ আছে মানে কি বাই ১০০ করে দেবো, যেহেতু পার্সেন্টেজ পাশে আছে, সমান ৬১ আছে, ৬১ লিখবো। তারপর দেখো নিচে কটা শূন্য আছে, দুটো শূন্য, তার মানে আমি ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসাবো। যেহেতু নিচে দুটো শূন্য আছে, তাই আমি ডান দিক থেকে দুটোর পরে দশমিক বসালাম। যদি এটা ৩টা শূন্য থাকতো তাহলে তো দুটো আছে, তো ৩টে করার জন্য আমাকে একটা শূন্য বসাতে হতো, তবে ৩টে হতো, তারপরে আমি দশমিক বসাতে হতো, ঠিক আছে? তারপরটাও দেখো একই রকম, ৩% আছে, ৩ পার্সেন্টেজের জন্য ১০০, তাহলে ৩ লিখবো, দুটো শূন্য আছে, আর দেখো এখানে একটা সংখ্যা আছে, মানে আমাকে আরেকটা যদি শূন্য বসিয়ে, তাহলে এখানে দুটো শূন্য আছে, আর আমি ডান দিক থেকে তখন দুটো সংখ্যার পরে তাহলে কী হবে, দশমিক হবে, ঠিক আছে? এটা দেখো ১০৫ পার্সেন্টেজ আছে মানে ১০০, তাহলে ১০৫ আর ১০০ আছে, দুটো শূন্য আছে, তাই ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসাবো, ঠিক আছে? 1.265% আছে, তাহলে ১২৬ আছে বাই, দেখো তাহলে যেহেতু দশমিকে আছে তাই দশমিকের জন্য ১০০, ঠিক আছে? এবার যেহেতু বাবার পাশে এখানে আমি ১০০টা কেন বলছিলাম না, দশমিকের জন্য ১, তারপর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, আর যেহেতু পাশে পার্সেন্টেজ আছে তার জন্য বাই দিয়ে আবার আমরা ১০০ করব, ঠিক আছে? তাহলে এবার দেখো ১২৬ বাই ১০০ আছে, এবার গুণ চিহ্ন দেবো, এর নিচে কিছু নেই মানে ১ আছে, তাহলে উপরে ১ বাই ১০০, ঠিক আছে? তাহলে ১২৬ বাই, এটাকে নিচে দেখো ১০০ বাই ১ ছিল, যেহেতু গুণ চিহ্ন দিচ্ছি, তাহলে ভাগ থেকে যেহেতু গুণ চিহ্ন আসে, তাহলে এটা কী হবে, উল্টি যাবে, তার মানে ১ বাই ১০০, তাহলে ১২৬ ১, কটা শূন্য আছে দেখো, ১টা ২টা ৩টে ৪টে, তাহলে আমি ১টা ২টা ৩টে ৪টে, ঠিক আছে? এবার আমি এটা দশমিকে পরিণত করবো, ১২৬ আছে, ১২৬ লিখবো, এখানে কটা শূন্য আছে দেখো, ১টা ২টা ৩টা ৪টা, তাহলে এখানে দেখো ৩টে সংখ্যা আছে, ৪টা, এখানে যেহেতু ৪টা শূন্য আছে, তাহলে আমাকে 4টা সংখ্যার পরে দশমিক বসাতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 3টে সংখ্যা, তো আমাকে 4টা সংখ্যা করতে হলে কী করতে হবে না, পাশে একটা শূন্য বসাতে হবে। তাহলে দেখো উপরে 4টা শূন্য আছে, আর এখানে 4টা সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে আমি যেহেতু এখানে উপরে যেহেতু 4টা শূন্য আছে, তাই মানে আমি ডান দিক থেকে 4টা সংখ্যার পরে দশমিক বসাবো, ঠিক আছে? আর দেখো 0.07%, তাহলে 7 আছে, দশমিকের জন্য 1, তারপর দুটো সংখ্যা দুটো শূন্য, ঠিক আছে? এবার পার্সেন্টেজের জন্য 100, তাহলে 7 বাই 100, আর এখানে 1 আছে, তাহলে গুণিতক, যেহেতু ভাগ ছিল এটা, তারপরে এখানে আমি এটাকে পাল্টি দিয়ে কী বললাম, গুণ করলাম, যেহেতু গুণ করেছি, তারপর নিচের সংখ্যাটা কী হবে, পাল্টি হবে, মানে উপরের নিচেরটা যেহেতু 100 বাই 1 আছে, তার মানে নিচেরটা 1টা উপরে হবে আর 100টা নিচে নেমে যাবে, তার মানে কী হবে 7, তারপরে আমার 1 আছে, এর 1 1 1, তো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য বসাবো, এখানে দুটো শূন্য বসাবো, ঠিক আছে? 7 আছে, 7 লিখবো, এখানে কটা সংখ্যা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা, যেহেতু 4টা শূন্য আছে, আর এখানে কত একটাই সংখ্যা আছে, তোমাকে 4টা সংখ্যা করতে হবে, তার মানে 1টা শূন্য দেবো, 2টা শূন্য দেবো, 3টা শূন্য দেবো। দেখো 3টা শূন্য দিলে হচ্ছে কি, উপরে 4টা শূন্য আছে, আর নিচে এখানে দেখো 3টে সংখ্যা, মোট 4টা সংখ্যাই আছে, তাহলে আমরা জানি যে উপরে যটা শূন্য থাকবে নিচে ঠিক তটা ডান দিক থেকে তটা সংখ্যার পরে দশমিক বসবে। উপরে যেহেতু 4টে শূন্য আছে, সেহেতু নিচে ডান দিক থেকে 4টে সংখ্যার পরে দশমিক আমি বসাবো, ঠিক আছে? এই হলো অঙ্ক। তারপরেরটা দেখো 6-এর দাগে কি আছে, 6-এর দাগে বলছে ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে হবে, ঠিক আছে? প্রকাশ করে তারপরে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, ঠিক আছে? এগুলোকে আমাকে শতকরা মানে কি 100 দিয়ে
কাটাকাটি করতে হবে, গুণ করতে হবে। তারপরে ঊর্ধ্বক্রম মানে আমরা জানি ছোটো থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে দেখো এগুলোকে আমরা সাজাবো। দেখো তাহলে 1-এর 2 আছে, 1-এর 2 গুণিতক, আমরা শতকরা যেহেতু বলছে শতকরা মানে কি 100 দিয়ে কাটাকাটি করবো। তারপর দেখো 1-এর 4 আছে, এটাকে আমরা যেহেতু শতকরা বলছে 100 দিয়ে কাটাকাটি করব। তারপর দেখো 1-এর 5 আছে, এটাকে আমরা 100 দিয়ে কাটাকাটি করব। তাহলে 5 কুড়িয়ে কত হয় 100, তাহলে 20%, যেটা 25%, এটা 50%। ঠিক আছে, দেখো ঊর্ধ্বক্রমে সাজাই। যেহেতু ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড়, তাহলে এখানে সবার থেকে ছোটো কে আছে 20%, তার মানে আমি এটা এই 20% লিখতে পারবো না, আমাকে লিখতে হবে 1-এর 5। তাহলে আমি এখানে লিখবো 1-এর 5, এবার কমা দেবো। তারপরে দেখো কে আছে 25%, তাহলে আমাকে লিখতে হবে 1-এর 4। তারপরে কে দেবো, যেহেতু 50%, তার মানে 1-এর 2। ঠিক আছে, দেখো আমি 2-এরটাও ঠিক একই রকম করে নেব। ঠিক আছে, 2-এর 5 আছে সমান 13-র 25 আছে, আর 7-এর 10 আছে। তো 2-এর 5 যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে, তার মানে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 13-র 25, তাহলে আমাকে এটা কী করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে। 7-এর 10 আছে, দিয়ে গুণ করতে হবে। একটা শূন্য কেটে গেল, 70%। 5 কুড়িয়ে 1%, আর 40%। 25 4 100, 52%। এবার আমাকে বলছে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, ছোটো থেকে বড়। এখানে সবার থেকে ছোটো দেখা হবে 40% আছে, তার মানে উত্তর হবে 2-এর 5। তাহলে এখানে সবার থেকে 52% আছে, তার মানে উত্তর হবে 13-র 25। তারপরে গেলে 70%, তার মানে আমি এটা লিখলে হবে না, এখানে 7-এর 10টা লিখতে হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা আমি এটা একটু ভুল করে ফেলেছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দেবে। 3-এর 5, এটা 1-এর 5 ছিল, আমার তুলাটাই ভুল ছিল, এখানে আমি 1-এর 5 করে দিয়েছিলাম। যেহেতু এখানে 3-এর 5 আছে, সেহেতু আমাকে এখানে 3-এর 5 হবে। তার মানে এখানে কাটাকাটি করবে, 20-3 60%, মানে সবার থেকে ছোটোকে 1-এর 4 হবে। তাই এটাও আমার ভুল হয়েছে, পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দেবে। আমার এটা না দেখার ভুল, আমি এটা দেখি মানে দেখা হয়নি আমাকে। এখানে আমি সবগুলোই 3-এর, এখানে 3-এর 5 ছিল বইতে, আমি সবগুলো 1-এর 5 করে দিয়েছিলাম। ঠিক আছে, তারপরেরটাও দেখো, তারপরেরটাও সেম টু সেম। তারপরের অঙ্কটা আমি একটু ভেঙে নিই, এরকম আছে কোশ্চেনটা, আমি এটা ভেঙে নিয়েছি। তাহলে দেখো 1 পূর্ণ 2-এর 5, 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 9-এর 10। তাহলে 5 যে 5 লিখছি, এর সঙ্গে গুণ করছি, 5-একে 5, তার সঙ্গে 2 যোগ করলে কত হবে 7। এখানে দেখো 2-এর 2 লিখছি নিচে, 2-এর 2, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে 3-এর 2। যেহেতু 10 আছে, 10 লিখছি, 10-একে 10, তার সঙ্গে 9 যোগ করলে কত হবে 19। এবার দেখো 7-এর 5 আছে, এটাকে আমি কত দিয়ে গুণ করবো 100%, কারণ যেহেতু আমাকে সবগুলোই শতকরায় পরিণত করতে বলছে, তার মানে এখানে 100 দিয়ে গুণ করবো। তারপরে দেখো 19/10 আছে, এটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 5 কুড়িয়ে 100, 2 50-এ 100, 10 10-এ 100, তাহলে 19 10-এ গুণ করলে কত হবে 190%। 50 দিনে গুণ করলে কত হবে 150%, এটা কি কত হবে 140%। ঠিক আছে, আমি শতকরা পয়েন্ট বলে দিয়েছি। এবার আমি ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হলে তোমার সবার থেকে ছোটো কোনটা আমি দেখতে হবে, যেহেতু ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়ো, তার সবার থেকে ছোটো কত 140, তার মানে 7-এর 5, সবার থেকে বড়ো কত 3-এর 2, তারপরে কত 19-এর 10। ঠিক আছে, এবার দেখো 4-এর অঙ্কটা করবো। নিয়েছি, দিয়ে ভেঙেও দিয়েছি। 0.02 ছিল, 0.15 ছিল, 0.6 ছিল। এই 2 আছে বলে আমি উপরে 2 লিখছি, বাই দশমিকের জন্য 1, তারপর দুটো সংখ্যা দুটো শূন্য। এখানে আবার 0.15 আছে, তাহলে 15 লিখছি, দশমিকের জন্য 1, তারপরে দুটো সংখ্যা দুশো শূন্য। 6 আছে, তাই উপরে 6 লিখছি, বাই দশমিকের জন্য 1, তারপরে যেহেতু একটা সংখ্যা তাই একটা শূন্য দিচ্ছি। এবার এগুলো আমি শতকরায় প্রকাশ করবো, মানে 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে,
দেখো এই দুটা শূন্য, এরও দুটা শূন্য কেটে যাবে, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে যাবে, এর দুটা শূন্য, উপরে দুটো শূন্য কেটে যাবে। তার কথা হলো এটা হবে 2%, এটা হবে 15%, এটা হবে 60%, 6×10। এবার আমি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়তে। তাই সবার থেকে ছোটো কে আছে, তাহলে আমি এটা লিখলে হবে না, আমাকে কিন্তু এটা লিখতে হবে, যেটা কোশ্চেন আছে সেটাই কিন্তু লিখতে হবে। 0.02, তারপরে কী হবে 0.15, তারপরে কী হবে 0.6। ঠিক আছে, এটাও দেখো আমার হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে, আমি এরকম করে করতে গিয়ে দেখলাম। এটা দেখো আমার এটা আমি এটাকে ভাঙা মানে ভেঙেছি যেটা সেটা লিখে দিয়েছি, কিন্তু আমাকে অ্যাকচুয়ালি উপরেরটা লিখতে হবে যেটা কোশ্চেনে থাকবে। ঠিক আছে, সরি টু সে, এই কারণে আমাকে 1.2/5 লিখতে হবে, তারপরে 1.1/2 লিখতে হবে, তারপর 1.9/10 লিখতে হবে। আমি যেহেতু এগুলোকে ভেঙেছিলাম তাই ভাঙাটা লিখে নিচ্ছি। আমাকে কোশ্চেনে যেটা থাকবে সেটা অবশ্যই তোমাদেরকে সবসময় লিখতে হবে। 7 দাগে কী আছে দেখো, বলছে 7 দাগে 1 আছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। তাহলে মোট কটা লজেন্স ছিল, মোট ছিল 15টা লজেন্স, তাই তো। তার মধ্যে কত নিয়েছে না 3টি লজেন্স নিয়েছে, 3টি লজেন্স নিয়েছে। যে লজেন্স নিলাম তার মধ্যে শতকরা কত আছে, শতকরা বের করতে বলছে, শতকরা কত লজেন্স, তার মানে ওকে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে এখানে দেখো 3 একে 3, 3 5 15, 5 20 100, তাহলে কত হবে 20%। ঠিক আছে, তাহলে এখানে আমি কী লিখবো 20%। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে লিখবো মোট লজেন্সের, অতএব মোট লজেন্সের, যেহেতু এটা কথার অঙ্ক তাই আমাকে কিন্তু এরকম অতএব দিয়ে অবশ্যই। শতকরা কত লজেন্স নিলাম না 20% লজেন্স নিলাম। এবার 7 দাগের 1-1টা হয়ে গেছে, আমরা 7 দাগের 2-1টা করে দেখাবো। কত আছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে 24টা কুলের মধ্যে 6টা কুল পচছে, তাই তো। তাহলে কী হলো না 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাই 6/24 গুণিতক এটাকেও দেখো যেহেতু শতকরা কত কুল পচছে বলছে, তাই আমাকে এটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5-এ পার্সেন্টেজ দিয়ে দেবো, 6 × 6, 6 × 4 = 24, 4 25-এ 100, তাহলে কত হলো 25%। ঠিক আছে, আমি এটাও লিখে নেবো মোট কুলে শতকরা কত কুল পচে গেছে। অতএব মোট কুলে শতকরা 25% কুল পচে গিয়েছে। দেখো তারপরে দেখো 3-এর দাগের অঙ্কটা করেছি। আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি। তাহলে ক্লাসে মোট ছাত্রছাত্রী কতজন 35 জন, আজ মোট ছাত্রছাত্রী, কিন্তু 7 জন অনুপস্থিত মানে কি আসেনি মানে কি কমবে, তার মানে মোট ছাত্রছাত্রী থেকে যতজন আসে ততজন বিয়োগ হবে, তাহলে মোট ছাত্রছাত্রী কত 35 জন, তাহলে 35 বিযুক্ত 7, তাহলে 35-এ 7 বিয়োগ করলে কত হবে 28/35, যেহেতু মানে শতকরাই বের করতে বলছি তাহলে 28/35 গুণিতক 100%। এবার এটা কাটাকাটি করছি, 7 4 28, 7 4 35, 5 20 100, 20 4 কত হয় 80%। ঠিক আছে, দেখো 4-এর দাগেরটাও সেম। 55 মিটার লম্বা মাছের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, মাছটি শতকরা কত কাদা ও জলের উপরে আছে। তাহলে মোট মাছের পরিমাণ কত না 55 মিটার, তাই 55 লিখছি নিচে, সেখান থেকে 11 মিটার কাদা ও জলের নিচে আছে, তার মানে 55 থেকে 11 আমি কী করবো বিয়োগ করে দেবো, 55 থেকে 11 বিয়োগ করলে কত হবে 44, 44/55। বা শতকরা কত আছে না গুণিতক 100%, 11 4 44, 11 5 55, তাহলে 5 কত 100, 20 100, 20 4 কত 80%। ঠিক আছে, আমি আগে হচ্ছে একটা ভিডিও হচ্ছে দিয়ে মানে একটু আগে একটা ভিডিও করেছি, কিন্তু তাতে হচ্ছে মানে ভিডিও রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিলো, তাই বুঝতে পারিনি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।
আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্য বন্ধুরাও দেখতে সুবিধা হয়। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।